আজকে আমি আবার একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। খুব ঘরে থাকা সামান্য মশলা দিয়েই এটা হয়ে যাবে। আমি কিছু টাইগার প্রন নিয়েছি, নিয়ে ওটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার কড়াইতে সামান্য তেল দেব। তেলটা গরম হওয়ার পর মাছগুলো একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। এইভাবে দু পিঠ হালকা করে ভেজে নিতে হবে। খুব কড়া করে অনেকক্ষণ রেখে ভাজা চলবে না, তাহলে মাছগুলো একদম শক্ত হয়ে যাবে, রাবারের মতন লাগবে খেতে। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে। আমি এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি। আবার কড়াইতে কিছুটা তেল দিলাম, দিয়ে গোটা গরম মশলা দিলাম আর গোলমরিচ একটু থেতো করে দিয়ে দিলাম। আমার আধা কিলো চিংড়ি মাছ ছিল, সেজন্য বড় বড় দুটো পেঁয়াজ কুচানো দিলাম। এবার পেঁয়াজটা আমি লাল করে ভাজবো। পেঁয়াজটা যখন হালকা লাল ভাজা হয়ে যাবে, আমি কিছুটা পেঁয়াজ এর থেকে উঠিয়ে একটা বাটিতে রেখে দেব। দেখুন, একটু উঠিয়ে রেখে দিয়েছি। এইটা আমি কিছুটা দই দিয়ে আমি পিষে নেব। 2 টেবিল চামচ দই দিয়ে আমি এটা পিষে নিয়েছি। নিয়ে পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিলাম দই পেষাটা। নিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। আর খুব কম আছে, এটা প্রত্যেকবারই আমি বলি, দই তো পুরো ফুল আছে বানালে কি দইটা ফেটে যায়, পুরো জল বেরিয়ে যায়। এবার আমি নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে এটা ভালো করে মিলিয়ে নেব। খুব ভালো করে এইভাবে মিলিয়ে নিতে হবে। দেখুন, এবার তেল ছেড়ে দিচ্ছে, আর একটু আমি কষে নেব ভালো করে। দেখুন, সুন্দর কষা হয়ে গেছে। আমি একটু জল দিলাম, যে দই রেখেছিলাম যে বাটিটাতে, ওইটা ধুয়ে একটু জল দিলাম। দেখুন, আবার সুন্দর একটু তেল ছেড়ে দিচ্ছে ওপর থেকে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবারে আমি 1 কাপ গরম জল দিলাম। এটা খুব একটা ঝোল ঝোল ভালো লাগবে না, একটু গায়ে মাখা হবে, ওই ধরনেরই ভালো লাগবে। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা যদি ভালো থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার কিছু ভুল ত্রুটি, তাহলে আমি জানতে পারবো। আর আমি আশা করছি আপনারা এইভাবে একবার বানান, আমাকে জানান কেমন লাগছে খেতে। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢেকে দিলাম, মানে কাঁচা লঙ্কা তাহলে গন্ধটা খুব সুন্দর ওটার মধ্যে ঢুকে যাবে। এবার আমি এইভাবে পরিবেশন করে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর যারা আমার নতুন বন্ধু এটা দেখছেন, তারা আমার সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন।